ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय श्री अर्जुन विषाद योग। श्रीमद् भगवद गीताয় मंत्ररूप श्लोक संख्या 700। श्रीमद् भगवद गीता गुरु एवं शिष्य संवाद। सर्वश्रेष्ठ जगद्गुरु नामे जिनि महिममय तिनि बक्ता भगवान श्रीकृष्ण और शिष्य श्रोता गंडीवधारी सब्यसाची श्री अर्जुन। श्रीमद् भगवद गीताয় आरो दुई व्यक्ति, एक महाराज श्री धृतराष्ट्र, दुई श्री व्यासदेव कर्तृक दिव्यचक्षु प्राप्ति श्री संजय, जिनि महाराज श्री धृतराष्ट्र के এই ভয়াবহ বিশ্বযুদ্ধ বর্ণনা করেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ। এখন প্রশ্ন, বিষাদ শব্দের অর্থ কি? এই বিষাদ আবার যোগ হয় কি প্রকারে? শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে প্রথমেই এই বিষাদ যোগ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উত্তর, বিষাদ শব্দের অর্থ যে কোনো বিষয়ের যে স্বাদ অর্থাৎ রস তাহা গ্রহণ করতে যে অক্ষম বা অনীহা তাহাকে বিষাদ বলে। যে কোনো বিষয়ের প্রতি যার বিরুদ্ধ ভাব আসে তাহাকে বিরাগ বা বৈরাগ্য বলা হয়। বিষাদ, বিরাগ, বৈরাগ্য একই কথা। গান্ডীবধারী শ্রীমান অর্জুনের ইচ্ছা যুদ্ধ করব না, কারণ কুরুক্ষেত্রের মহাযুদ্ধে এত লোকক্ষয় করে জ্ঞাতি কুটুম্ব আত্মীয় সজ্জনকে বধ করে আমার রাজ্য চাই না, ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিব। এই বিষাদ শ্রী অর্জুনকে বিষাদগ্রস্ত করে বিরাগ অর্থাৎ বৈরাগ্যর পথে অগ্রসর হবার প্রেরণা দিলেন। গান্ডীবধারী শ্রীমান অর্জুনের এই যে বিষাদরূপ বৈরাগ্য এসেছিল, যা শাস্ত্র বিধি সম্মত নয়। কারণ অর্জুনের মতো একজন ক্ষত্রিয় নায়কের এবং দেশনায়কের, যিনি মহারথী সব্যসাচী নামে খ্যাত, তার পক্ষে এই বিষাদরূপ বৈরাগ্য বিরাগ ঠিক কাজ নয়। ভগবান শ্রীকৃষ্ণের মতে ইহা ক্লীবতা, কাপুরুষতা, হৃদয় দৌর্বল্য। প্রেমাস্পদ ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রেমিক সখা শ্রীমান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র ভারতবাসীকে এই শিক্ষায় দিলেন। শাস্ত্রবিধি সম্মত পরিমাপ ও পরিণামদর্শী হয়ে ত্যাগরূপ ভোগে প্রতিষ্ঠিত হয়ে বর্ণাশ্রমোচিত সকল কর্তব্য কর্ম পালন করে শ্রী ভগবানের নিবেদিত প্রাণ হয়ে যে বিষাদ, বিরাগ, বৈরাগ্য উৎপন্ন হয় তাহাই যথার্থ বিষাদ, বিরাগ, বৈরাগ্য। ইহাকেই শ্রীমদ্ ভগবদ গীতায় বিষাদ যোগ বলেছেন। এখন প্রশ্ন, পরিমাপ এবং পরিণাম কি? উত্তর, যে কোনো বস্তু শাস্ত্রসম্মত সঠিক ব্যবহারকে পরিমাপ বলা হয়, আর যে কোনো বস্তু ব্যবহার করার পর তার যে সুফল বা কুফল বোধ তাহাকে
পরিণাম বলা হয়। যাহা শাস্ত্রসম্মত কর্তব্য তাহা করাই যথার্থ। যা করা উচিত সেটি না করা অকর্তব্য, আর যা করা উচিত নয় তা করা অকর্তব্য। যাতে নিজ সুখের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে অপরকে সুখী করা যায় এবং যাতে নিজের এবং অপরের মঙ্গল হয় তাকে বলা হয় কর্তব্য। এই কর্তব্য পালন করলে স্বাভাবিক যোগ প্রাপ্তি হয়। কর্তব্য পালন না করলে মানব যোগারূঢ় হতে পারে না। যোগারূঢ় শব্দের অর্থ হচ্ছে যোগে প্রতিষ্ঠিত হতে পারে না। যোগের প্রাপ্তি হলে তত্ত্বজ্ঞান লাভ হয়। আমাদের মনে প্রায়শ এই ভাব থাকে যে মন একাগ্র হলে তবেই সাধন ভজন স্মরণ মনন হয়, আর মন যদি স্থির না হয় তবে এ সকল বৃথাই। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে মন স্থির হওয়া এমন কোনো বড় জিনিস নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার দৃষ্টিতে শ্রেষ্ঠ হল সমতা। অন্য লক্ষণ আসুক বা না আসুক, যার মধ্যে সমত্ব বোধ এসেছে শ্রীমদ্ ভগবদ্গীতা তাকে সিদ্ধ মহাত্মা বলে স্বীকার করেছেন। এই সমতা দু প্রকার। এক, স্বরূপের সমতা। দুই, অন্তঃকরণের সমতা। এক, স্বরূপের সমতা হল শ্রী ভগবান সর্বত্র পরিব্যাপ্ত এই বোধে প্রতিষ্ঠিত হওয়া। শ্রী ভগবান সর্বত্র পরিপূর্ণ, সবের মধ্যেই শ্রী ভগবানকে দেখা। আমি একমাত্র শ্রী ভগবানের, আর শ্রী ভগবান আমার, তিনি ছাড়া আমার আর কেহ নাই, আর একমাত্র তিনি আছেন, আর কিছুই থাকবে না। এই প্রতিষ্ঠিত যুক্ত বোধকে যথার্থ স্বরূপের সমতা বলা হয়। এই সমরূপ শ্রী ভগবানে স্থিত সেই সামর্থ্যবান মানব চরম পরম অবস্থা লাভ করে সংসারের উপর বিজয়প্রাপ্ত হয়ে জীব মুক্ত অবস্থা প্রাপ্ত হয়ে যায়। দুই, অন্তঃকরণের সমতা। জন্ম মৃত্যু, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, নিন্দা প্রশংসা, কল্যাণ অকল্যাণ, সিদ্ধি অসিদ্ধিতে সমজ্ঞান। প্রত্যেকটি বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতিতে নিষ্কাম ভাব রূপ সমতাকে অন্তঃকরণের সমতা বলা হয়। এই সমতার কখনো বিনাশ নাই। এই সমতার দ্বারা কল্যাণ ব্যতীত আর কোনো ফল হয় না। মানব তপস্যা, দান, তীর্থ, ব্রত ইত্যাদি যে কোনো পুণ্যকর্ম করুক না কেন তা ফল প্রদান করেই নষ্ট হয়ে যায়। কিন্তু এই স্বরূপের সমতা, অন্তঃকরণের সমতা যদি সামান্যতম নিষ্কাম ভাব অর্থাৎ নির্বিকার ভাব আসে তবে তার বিনাশ হয় না, বরং তার পরিণামে কল্যাণই হয়। সেই জন্য সাধনার সমতা যত উচ্চ বস্তু, মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয়। পতঞ্জলি যোগ দর্শনে মনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ মনের গুরুত্বের চেয়েও সমতার গুরুত্ব বেশি দিয়েছেন। মন একাগ্র হলে সিদ্ধি প্রাপ্ত হতে পারে, কিন্তু কল্যাণ হয় না। কিন্তু সমতা প্রাপ্তি হলে মানবের খুব তাড়াতাড়ি সমস্ত বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে। তাই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, সমত্বং যোগ উচ্যতে, সমর্থযুক্ত মানব কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায়। সমস্ত বন্ধনের কারণ গুণাদি অর্থাৎ সত্য, রজ, তম, এই তিন গুণই প্রকৃতির কার্যাদি। সমত্ব বোধ হলে প্রকৃতি এবং তার কার্যাদির সঙ্গে আর সম্পর্ক থাকে না। তাই মানব তখন কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যেমন জগতে নানা প্রকার শুভ অশুভ কর্ম সংঘটিত হয়, কিন্তু এইসব কর্ম আমাদের আবদ্ধ করে না, কেননা ওইসব কর্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নাই। তেমনি সমতাযুক্ত মানব শরীর দ্বারা যে সকল কর্ম করে সেগুলির সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকে না। সমত্ব অর্থাৎ নিষ্কাম ভাবের ফল কখনো বিপরীত হয় না, কিন্তু সকাম ভাব নিয়ে কর্ম করা যে কোনো ক্রিয়া, মন্ত্রোচ্চারণ, ব্রত, উপবাস আদি অনুষ্ঠান বিধি ইত্যাদির কোনো ত্রুটি হলে তবে তার বিপরীত ফল হয়। কিন্তু যেটুকু সমতা অর্থাৎ নিষ্কাম ভাব জীবনে এসেছে বা আসে, তাতে যদি ব্যবহার বিধিতে কোনো ভুল হয়, খুব সাবধানের সঙ্গে অনুষ্ঠান না করা হয়, তাহলেও তাতে কোনো বিপরীত ফল অর্থাৎ বন্ধন হয় না। নিষ্কাম কর্ম এবং সকাম কর্ম, নিষ্কাম কর্ম বন্ধন মুক্ত, সকাম কর্ম বন্ধনযুক্ত। যেমন আমরা বাড়িতে কাজের লোক রাখি এবং তাকে যথেষ্ট মাহিনা দিয়ে রাখি। এখন সেই কাজের লোকটি যদি কোনো বস্তু ভেঙে ফেলে বা হারিয়ে ফেলে, তার এই ব্যবহারে আমরা অসন্তুষ্ট হই, কারণ তাকে আমরা যথেষ্ট মাহিনা দিয়ে রেখেছি। কিন্তু আমাদের কোনো আত্মীয় বন্ধু যে আমাদের থেকে কোনো দিন কিছু চায় না বা তার সঙ্গে সংসারে কোনো দেওয়া নেওয়া নেই, তিনি যদি কোনো বস্তু হারিয়ে বা ভেঙে ফেলেন, তাহলে আমরা অসন্তুষ্ট হই না, বরং বলি, ভেঙেছে তো কি হয়েছে, আমাদের হাত থেকেও তো পড়ে গিয়ে জিনিস ভেঙে যায় বা হারিয়ে যায়। তাই যারা সকামভাবে কর্ম করেন তাদের বিপরীত ফল হতে পারে, কিন্তু যারা কোনো কামনা বাসনা না নিয়ে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেন তাদের বিপরীত ফল কেমন করে হবে? নিজেদের কল্যাণের পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে, অর্থাৎ বিশেষ কামনা বাসনা সকাম ভাব থাকে, তবে শ্রী ভগবানের পথে অগ্রসর হওয়ার পথে বিশেষ বাধা। এই বাসনা কামনা ভোগ সম্পন্ন মানব কোনো দিন জন্ম মৃত্যুর চক্র থেকে পরিত্রাণ পায় না। ঠিক জালে আবদ্ধ মাছ যেমন এগুতে পারে না, তদ্রূপ এই ভোগবাদী মানব সে পরমাত্মা প্রাপ্তির লক্ষ্য স্থির করতে পারে না। কিন্তু নিষ্কাম অর্থাৎ কোনো কামনা বাসনা না রেখে যে ব্যক্তি শ্রী ভগবানে নিবেদিত প্রাণ হয়ে সকল কর্ম শ্রী ভগবানের এই যোগে প্রতিষ্ঠিত হয়ে পরিমাপ এবং পরিণামদর্শী হন, তিনি পরমাত্মা লক্ষ্য স্থির হয়ে যোগযুক্ত প্রাপ্ত হন। জয় শ্রীকৃষ্ণ।